পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষকে না এইদিকে এইদিকে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো মেয়ে মানুষ, কারণ তাদের বউ নাই। যারা জানে তারা বুঝে ফেলছে, কারণ যার একটা বউ আছে সেই জানে যে মজাটা কেমন। সে শান্তিতে ঘুরতেও পারতেছে না স্টেজে। তো কিছুক্ষণ আগে আমি দেখলাম স্টেজের এখানে ওই যে গেটের কাছে একটা মেয়ে কাঁদতেছে। কিরে বাবা, গিয়ে জিজ্ঞেস করলাম তুই কাঁদতেছিস কেন? তো সামনে তার মাকে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তার মাকে চিনতে পারতেছে না। পরে তার বাবার জিজ্ঞাসলাম ভাই কি সমস্যা? কই ভাই আর কইলেন না, 3 ঘন্টা ধরে মেকআপ করছে, এখন মেয়ে মারে চিনে না। এই হলো আমাদের অবস্থা। আমি কি বেশি বলে ফেলতেছি নাকি? ঠিক আছে, চলবে। ওকে, আমি চালাচ্ছি, আছি আরো আপনাদের সাথে আমি কিছুক্ষণ। মেয়েদের বাইরে তো আমি কথা বলতে পারি না, আমি সবসময় মেয়েদের নিয়ে কথা বলি। যারা এখনো প্রেম করো নাই, যারা এখনো প্রেম করো নাই, প্রেম করো না। কারণ হইলো প্রেম এমন একটা পরীক্ষা যেখানে সফলতার চেয়ে বাসের হার বেশি। তো তুমি যদি বাস খাইতে চাও ভাই, প্রেম করো, আমার কোনো আপত্তি নাই। আমার সাজেশন দেওয়ার আমি দিয়ে গেলাম। তো যাই হোক, আমার একটা ভাই আছে, হ্যাঁ, ভাইটার নাম হলো অস্থির ভাই। তো অস্থির ভাই একদিন সন্ধ্যাবেলা আমার কাছে এসে বসতেছে, ভাই বলিস না, খুব দুঃখে আছি। বললাম কি সমস্যা? কই জীবনটা চিনি ছাড়া খুরমা হয়ে গেছে। পরে বললাম কেন ভাই, কি হয়েছে? কই বলিস না, তোর ভাবি কয় রাত 10টার মধ্যে ঘুমায় যাইতে, আর পাশের বাসার ভাবি কয় রাত 11টার পরে ফোন দিতে। এই হলো অবস্থা। তো ওই অস্থির ভাই বিয়ে করছে, হ্যাঁ, বিয়ে করার পরে সে খুবই অশান্তি, ঘরে ঝামেলা ঝগড়াঝাটি হয়। তো একদিন ভাবির সাথে ঝগড়াঝাটি হয়েছে, ভাবির হাতে বেলুন ছিল, বেলুন দিয়ে ঢিল মারছে, পায়ে লাগে, পা ভেঙে গেছে। ভাই ফোন দিছে, ভাই এই তাড়াতাড়ি আয়, আমার তো পা ভেঙে গেছে। তো তাড়াতাড়ি করে ভাইকে নিয়ে হসপিটালে গেলাম। তো পঙ্গু হাসপাতালে, পা ভাঙ্গা রুগী বেশি। তো ভাইকে যে পাশে শুয়াইছি, তার পাশের বেডে একজনের পা ছিল 2টা ভাঙ্গা। তো এই দেখে ভাই কইতাছে, ভাই আপনার বউ কি 2টা? তো এই হলো ঘটনা। এরপর হইলো আমাদের এলাকায়, এই এলাকার মানুষ অনেক ভালো আমি জানি, আমাদের এলাকায় একটা মেয়ে আছে, হ্যাঁ, যে 12 মাসে 13টা বয়ফ্রেন্ড চেঞ্জ করে। এটা শুনে ছেলেরা খুশি হবে আমি জানি। অনেকটাই যেটা বলে 12 ভাবা বিড়ার অনেক দাম, এটা আমরা জানি, বাকিটা বললাম না। যাই হোক, সেই মেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিছে, সেই স্ট্যাটাস দিছে আমার হাতটি যদি ধরো আমি হব না আর কারো। তো আমিও তো ফাজিল কম না, ওই স্ট্যাটাস নিচে লিখে দিছি, কে রে বোন, ওটা কি তোর হাত নাকি লোকাল বাসের হ্যান্ডেল? কেমন হইতেছে? চলবে? চলবে? ওকে, চলুক তাহলে আরো কিছুক্ষণ। তো আমার এক বন্ধু, হ্যাঁ, এখন ছেলেদের নিয়ে একটা বলি, মেয়েদের নিয়ে তো অনেক বললাম, মেয়েরা রাগ করবে, হ্যাঁ। তো ছেলেদের নিয়ে আমার এক বন্ধু, তো একদিন আমি একটা 12 ইঞ্চি লম্বা মোবাইল ফোন নিয়ে হাঁটতেছিলাম। এর মধ্যে আমার এক বন্ধুর সাথে দেখা, দেখে বন্ধু বলতেছে, কিরে বন্ধু তুই 12 ইঞ্চি লম্বা ফোন কোথায় পাইলি? এত বড় ফোন তো হয় না। পরে বললাম আর বলিস না, আমার একটা পরিচিত সন্ন্যাসী আছে যে সবার মনের আশা পূরণ করতে পারে। তো এ বললো, আরে সে তো তাড়াহুড়া লাগাই দিল তাড়াতাড়িতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোর সন্ন্যাসীর নাম্বার দিচ্ছি, কিন্তু সন্ন্যাসী যেটা একবার বলে ওটা দ্বিতীয়বার হয় না, চান্স কিন্তু একটা, মিস করা যাবে না, হ্যাঁ। তো পরে বন্ধু সন্ন্যাসীর কাছে চলে গেছে। যাওয়ার পরে পরের দিন সকালে আমার সাথে আবার দেখা হওয়ার পরে বন্ধু আমার কানের নিচে ঠাড়ায় একটা চোর মারছে। পরে এলাম, কিরে বন্ধু তুই আমার চোর মারলি কেন? চোর মারলি কেন? এ বলতেছে, আর বলিস না, শালার কাছে চাইছি 1 বস্তা সোনা, আমারে দিছে হালার পুত 1 বস্তা গুনা। তো এই শুই না আমিও ঠাড়া একটা চোর মারলাম। ওই হালাই, তোর কি মনে হয় আমি 12 ইঞ্চি লম্বা ফোন চাইছিলাম? আমি তো চাইছিলাম একটু 12 ইঞ্চি লম্বা ধন সম্পদ রাখার বাক্স। তো যাই হোক, এই হলো আমাদের অবস্থা। চলবে আরো?
গলা ভেঙে গেছে তো আজকে এখানেই থাক, ইনশাল্লাহ আবার দেখা হবে পরে। ধন্যবাদ সবাইকে।